আসসালামু আলাইকুম। আপনাদের সকলের প্রতি শুভকামনা। আজকে কাস্টডি বা সন্তানের হেফাজত সমাজের আমরা দেখতে পাই যে ডিভোর্সের যে ঘটনা এটা প্রতিনিয়ত ঘটছে। এই ডিভোর্সের ঘটনা ঘটার পরেই যে সমস্যাটা প্রবল হয় যে একজন সন্তান আছে, সেই সন্তানের কাস্টডি বা হেফাজতকারী কে হবে এই নিয়ে রীতিমতো ঝামেলা সৃষ্টি হয়। তো এই বিষয়টা একদম ক্লিয়ার জানা প্রয়োজন যে সন্তানের যে কাস্টডি সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এটা 7 বছর পর্যন্ত মা অবশ্যই পাবে। ঠিক আছে, এখন ছেলেদের ক্ষেত্রে স্পেসিফিক ছেলে বাচ্চা হলে 7 বছর মায়ের কাছে থাকবে বা মায়ের জামানতে থাকবে। যদি মেয়ে বাচ্চা হয় তাহলে সে যতদিন না সাবালক হয়, 18 বছর পূর্ণ না হয়, অথবা তার বিয়ে পর্যন্ত যে কোনো একটা হলো আদালত নির্ধারণ করে দেয় যে এই সময়কাল পর্যন্ত মায়ের জামানতে বা মায়ের কাস্টডিতে থাকবে। এখন কোন ক্ষেত্রে এই কাস্টডি বা হেফাজতকারী বাবাও হইতে পারে। তো সেই ক্ষেত্রেটা যদি আমরা দেখি, যদি ওই মার যা সন্তান তার যদি দ্বিতীয় বিবাহ হয় বা তার কাছে সন্তান যদি পরিপূর্ণভাবে নিরাপদ না হয়, তখনই শুধুমাত্র বাবার হেফাজতে সন্তানকে দেওয়া হয়। এক্ষেত্রে আপনারা স্পষ্ট এবং স্পেসিফিক ভাবে মনে রাখবেন, মেয়ে বাচ্চা হলে সে সাবালক হওয়ার আগ পর্যন্ত অথবা তার বিয়ে হওয়ার আগ পর্যন্ত সে মায়ের জামানতে বা কাস্টডিতে থাকবে। যদি ছেলে বাচ্চা হয় তাহলে 7 বছর পর্যন্ত সে মায়ের হেফাজতে থাকবে, যদি না ব্যতিক্রম কোনো কিছু ঘটে। ব্যতিক্রমের মধ্যে থাকবে মায়ের যদি দ্বিতীয় বিবাহ হয় অথবা কোনো কারণে মায়ের কাছে সন্তান নিরাপদ না। আশা করছি কাস্টডির এই বিষয়টা আপনাদের বোঝাতে পেরেছি। সবসময়তেই আসলে সমাজ পরিবর্তনশীল, আইনগুলা সেভাবেই তৈরি করা হয়ে থাকে যাতে মানুষের স্বাচ্ছন্দ্য বোধ এবং মানুষের জীবনের স্বাচ্ছন্দ্য বোধের সাথে আনন্দ উচ্ছ্বাস এটা হলো সবসময় থাকে। আইন কখনোই মানুষকে চাপিয়ে দেয় না এবং মানুষের প্রতি কঠিন করে দেয় না, সবসময়তেই সুন্দর করার চেষ্টা করে। আপনাদের সকলের প্রতি ভালোবাসা এবং শুভকামনা।